আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, মানে জুমার দিন। সবাইকে জুমা মুবারক। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সকালবেলা সব উঠেই মানে সব কাজটা শেষ করছি। এখন নাস্তা করুন সকালে। তো চলেন দেখি আম্মু কি বানাইছে, নাস্তা করি সকালবেলা। তো এদিকটাতে সকালে নাস্তার জন্য পরোটা ভাজা হয়েছে। ফ্রোজেন যে পরোটাগুলো আনছিলাম ওগুলা। আলুর ভর্তা বানাইতেছে এখানে আম্মু। আর আমি তরকারি দেখামো, একটা তরকারি নিয়ে আসছি এই যে। তো নাস্তা শুরু করি। নাস্তা খাওয়ার সময় হচ্ছে সকাল 9:30। এটাতে নাস্তার জন্য আমি পরোটা ফ্রোজেন যে পরোটাগুলো আছে এগুলো ভাবছি রয়েছে। আর এখানটাতে তরকারি নিয়ে নিচ্ছে, আলু ভর্তা বানাইছে। যদি আলু ভর্তা দিয়ে খাইতে হলে খাইতে পারো। তো শুরু করি সকালবেলা নাস্তা। আর ফ্রোজেন পরোটাগুলো অনেক মজা খাইতে। Ay, ya te la pongo en el bot. Me gusta subir un. Algo vale, único. No, toca que se trate de una vez. Me gusta. Me digo, santo, no, no. Yo como que está buenísimo. Ah, la verdad, no me cambio. আমি দিদা খাইতেছি আর ওটা বারবার ফ্রিজ খুলে খুলে লাইট বন্ধ করতেছি, গাল করতেছি। তো খাওয়া দাওয়া শেষ করি, ভিডিও করলে অনেক ধরা যাবে না। এই যে আমাদের গাছের জাম, এগুলা আমাদের এই যে ওই গাছটাতে ধরছে। তো আমার দাদি এগুলা পেরে দিয়ে গেছে আমাদেরকে খাওয়ার জন্য। আর যেগুলা ছিল মোটামুটি দেখেন পাথুরে খায়া ফেলাইছে। এই যে এই গাছটায় ছোট হইলে কি হইব, তাও এবার অনেক ফলন হয়েছে জাম গাছের। আর জামগুলো অনেক মিষ্টি, দেশি জাম তো, মানে খাইতে খুব মজা লাগে। এখানটাতে করলা ভাজি করা হইতেছে, যেটার ধোক অনেক বড়, মানে বলে গেছে, তার কারণ নিঃশ্বাস নিতে পারতেছে না, কাশি আসতেছে। আর পেঁয়াজ গুলো কেটে নিচ্ছে, পেঁয়াজ কাঁচামরিচ। যে মুরগিগুলো রান্না করবো, ব্রয়লার মুরগি, এই আজকে রান্না বান্না। এই যে এটাতে মুরগিরা বসাই দিছে, আমি নাওকে ঘুম পাড়াইতে পারে আস্তে আস্তে দেখি বসানো হয়ে গেছে। আর করলা ভাজিও হয়ে গেছে। এই যে মুরগিটা কষাই নিতেছে, তারপরে কষানো হইলে তারপর ঝোল দিবে নাকি বোনা করবা, হালকা হালকা ঝোল রাখবো, বোনা বোনা করবো। তো এই দিকটাতে মুরগির মাংস রান্না করা শেষ। এই যে সুন্দর হয়েছে কালারটা অনেক। আর রোদ যেহেতু বাইরে থেকে রোদ আসতেছে, এর কারণে এরকম দেখা যাচ্ছে। এই যে দেখেন অরিজিনাল কালারটা কতটা সুন্দর হয়েছে। তো দুপুর হয়ে গেছে, এখন দুপুরকার খাওয়া দাওয়া করবো। এই কারণে খাবার নিয়ে চলে আসছি। এখানে আছে ভাত, করলা ভাজি আর মুরগি রাঁধছে। এই যে চলেন দুপুরকার খাওয়া দাওয়া করি। আর কারেন্ট চলে গেল, এমনিতে প্রচুর গরম, তার ভিতরে আবার গেল কারেন্ট। প্রচুর গরম, মানে কথা শোনা করছে। এই যে মুরগির তরকারি। আর মাইটা পছন্দ করে, আমার সবসময় মাইটা দেয়। তো খাওয়া দাওয়া শেষ করি, যেহেতু গরম লাগতেছে তাই অনেক খারাপ লাগতেছে। খাওয়া দাওয়া শেষ করে আবার বিকেলে যদি বিকেলের টাইম ছাদে আসছি, কারণ আছে একটা। ওই যে ওরা ছাদের উপরে, আর আম্মু গেছে নানি গো বাসায়। তো আমি যাবো হেমায়তপুরে, এর কারণে চাবি দিয়ে গেলাম আমার কাছে। আর আমি এখন যাবো হেমায়তপুরে যে ছেলের লাইট ঠিক করতে দিয়েছিলাম, ওইটা আনতে যাবো। আর আমার আম্মু আটা আর আতপ চাল আনতে দিছে। আর আমি যেহেতু গরমের মধ্যে উপরে উঠছি, হাঁপায় যেতেছি। তো চলেন যাই হেমায়তপুর।
ওই যে গাছের আমগুলা জাম অনেক। ওইখান থেকে হাইটে আসলাম, সব কেনাকাটা করছি। আর দেখেন জাম, এত পরিমাণে জাম তা বলার বাহিরে না। পানা খেতে জানি বিয়েটা ভুল হচ্ছে। অপরাধ হয়েছে, এত ভিড় যাওয়াই যেতেছে না। শুক্রবার না এখন শুক্রবার আসলে আমার বের হওয়া উচিত হয় না, কারণ আমি তো জানি না যে এরকম ভিডিও সবার সাথে দিয়েছে না, যার কারণে যমুনা সবসময় ভিড় থাকি। যে উদ্দেশ্যে হেমায়তপুর গেছিলাম এই লাইটটা ঠিক করতে, সেটা ঠিক করতে পারি নাই, কারণ নাকি নষ্ট হয়ে গেছে ওনারা বললো। আর এটাতে আমি কলা নিয়ে আসছি, আর ওইখানটাতে আছে অনেকগুলা বীজ, মানে সবজির বীজ আর 2 রকমের সার আছে। এখানটাতে আতপ চাল আনছি আর ইস্ট আনছি, যেটা আমি পিজা মেক করবো। এখানে আটা আছে, আম্মু আনতে দিছিল। আতপ চাল আর আটা এটা আম্মু আনতে দিছিল, আর ওগুলো আমি আনছি আমার সাথে গাছ লাগানোর কারণে। এখন এই চিকেন চপটা ভাজুম, যেহেতু আজকে সন্ধ্যার নাস্তা কিছু খাইনি, আর এখন সময় প্রায় 9টা বাজে গেছে, তো মানে হালকা পাতলা খিদা লাগছে, তাই এই চিকেন চপটা নিয়ে নিছি। এটা ভাজুম এখন বাচ্চাদের জন্য। এই যে প্যাকেট থেকে বের করে নিছি, আর বেশ বড় বড় একটা 8 পিস আছে এখানে মোট। তো তেলটা গরম হয়ে গেছে, আর আমরা যেহেতু সরিষার তেল খাইতে সরিষার তেলটাই দিছি, তো এখান থেকে একটা দিয়ে দিই। বিসমিল্লাহ। এটা দিয়ে দিলাম ফার্স্টে, আর যেহেতু সরিষার তেল তাই ফেনা হচ্ছে এরকম। সরিষার তেলটা কি হয়, মানে কাঠি যেগুলো মানে এরকম এই হয়ে যায়, একটু ভাজতে গেলে ফেনা হয়ে যায়। এখন দেখেন ফেনার পরিমাণটা কমে গেছে, প্রথমে এরকম ফেনা ফেনা উঠছিল, আর এখন এই যে একদম কমে গেছে ফেনার পরিমাণ। আর উপর দিক থেকে তেল দিয়ে দিতেছি, যাতে হাতের মধ্যে ছিটটাইছে। প্রচুর পরিমাণে ছিটটা আছে, যেহেতু বড় ছিল হাতের মধ্যে ছিটটাইছে, যে লাল হয়ে গেছে। এটা হাই হিটে না, লো হিটে দিচ্ছি, কারণ নাহলে পুড়ে যায়। আর ভিতরে যেহেতু ফ্রোজেন করা, এটা তার একটু তেল দিয়ে দিল। আর সরিষার তেল একটু ফেনা ফেনা উঠবো, সর্বপ্রথম ফেনা ফেনা উঠছিল যেরকম। এইভাবে করে আমি সবগুলো ভাইজা নিই। ঠিকঠাক যেহেতু ডিপ থেকে বের করা হয়েছে, তাই মানে পানিটা ছাড়তেছে এখন শরীর থেকে, আর শীতটা ছিটাইতেছে। লাস্টে এইটা বেশিক্ষণ সময় নেয় না এগুলো বাঁচতে। আর এগুলো ভাজা হয়ে গেছে, শরীরে প্রচুর শীতটা আছে। প্রথম অবস্থায় মানে একদম শীতটা দিকে বোঝা যায়। এগুলো কিনা যে ফ্রেঞ্চ ফ্রাই গুলো, এগুলো প্যাকেটের। তো ফ্রেঞ্চ ফ্রাই যেহেতু প্যাকেটে আনা ছিল, সেটাও ভাজা হইতেছে। আর এই দিকটাতে এই যে চপ, ওই দিকটাতে সন্ধ্যার নাস্তা না, এখন বাজে রাত 9টা। আমি যেহেতু হেমায়তপুর গেছিলাম, তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো এখানে আছে চিকেন চাপ, যেটা ফ্রোজেন, আর একটাতে আছে ফ্রেঞ্চ ফ্রাই, মানে পুরোটাই ফ্রোজেন আমি কিনে নিয়ে আসছিলাম। তো এটা এখন খামু। তো আপনারা
আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো তা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। আর আশা করছি আমার ভিডিওগুলো ভালো লাগবে, কারণ আমি মানে প্রতিদিন নিত্য নতুন ভাবে ট্রাই করি যে কিভাবে ভিডিওগুলো সুন্দর করা যায়। তো সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায়, বাই নাই দিলে তো নয় নয় হ্যালো, তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।